গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল 7:45। ঘুম থেকে উঠলাম হচ্ছে সেই সকাল 6:30টায়। আজকে যেহেতু রবিবার, ওদের বাবার ছুটির দিন, তো ওর ছুটি মানে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ওর তো ভোরে ভোরে উঠে অভ্যেস। যেদিন কাজে যায় সেদিন হচ্ছে 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যায়, আর যেদিন ঘরে থাকে সেই দিনও সেম 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। তো ওর ওঠা মানে হচ্ছে আমার ওঠা, সেই উঠে মাত্র ডাকাডাকি শুরু করে দেয়। তো ও গেছে হচ্ছে মন্দিরে বন্দনা করার জন্য, এই এলো বলে। আর আমিও উঠে বাসি কাজকর্ম করলাম, বুদ্ধের ফুল পাড়ে তুললাম, তারপর হচ্ছে যত কালকের ভেজা কাপড় চোপড় ছিল সব বাইরে মেলে দিলাম, আর হচ্ছে চুলোয় ভাতটাও বসিয়ে দিয়েছি। মেয়ে যাবে স্কুলে, দুজনেই যাবে স্কুলে। আর শার্লি যেহেতু দুপুরে আজকে লাঞ্চ নিয়ে যাবে, সকাল সকালের জন্য চুলোয় ভাত বসিয়ে দিয়েছি। ভাত নিয়েও যাবে আর যাওয়ার সময় দুটো গরম গরম খেয়েও যাবে। এই জন্য কালকে রাতের দুটো পান্তা আছে, যদি ওদের বাবা খেতে চায় তো দেবো ওকে, নয়তো চা খেতে চাইলে চা দেবো। চলুন তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। আর আজকের ওয়েদার ভীষণই ভালো ওয়েদার, একদম রোদ উঠে গেছে। কালকে দুপুরেও বৃষ্টি হয়েছিল, রাতে আর বৃষ্টি হয়নি। মোটামুটি এই মুহূর্তে ভালোই ওয়েদার। চলুন দেখতে থাকুন, যাই। ঘরের দিকে মেয়েরা উঠছে, একে একে উঠছে, মুখ হাত ধুচ্ছে। আর আমার তো চুলের ভাত প্রায় হয়ে এসছে। দেখি ওদের বাবা আসলে কী বলে। চা খায় তো চা দেবো, না তো ভাত দেবো। আর আমি চা খাবো একটুখানি। কেউ খেলো পান্তা ভাত আর কেউ খাবে হচ্ছে গরম ভাত। তো মেয়েদেরকে হচ্ছে একটুখানি খাইয়ে দেবো, নয়তো স্কুলে যাওয়ার টাইমে খেতে অনেকটা দেরি করে ফেলবে। হ্যাঁ, দেখে শুনে যে আসার খেয়েও না, আবার রাস্তাঘাটে তো কাদা। ওদের বাবা যাচ্ছে গিয়ে দেওয়ার জন্য। টাটা। মেয়েদের স্কুলে দিয়ে আরও ঘন্টাখানেক বাজারে সময় কাটিয়ে তারপর এলো বাড়িতে। এখন আবার একটুখানি বেরোচ্ছে, আর আমি আছি খালি সকাল থেকে গেট খোলা আর গেট বন্ধ করার কাজ নিয়ে। দুতলা হচ্ছে দুধ দিয়ে গেল, আর আমি এতক্ষণ বসে হচ্ছে ফোনের কাজটা সারলাম। কালকে এক ফোঁটা ভিডিও এডিটিং করিনি, পুরো ভিডিওটা বসে এডিটিং করলাম। তারপর হচ্ছে ঘরটা গোছালাম, বিছানাটা টেনা গোছালাম। এবার যাব হচ্ছে ফাইনালি রান্নাবান্নার দিকে। আর আজকে কী রান্না হবে, মাছ ভিজিয়েছি, মাছ রান্না করব। আর ইচ্ছে ছিল যে শাক তুলবো, শাক তুলে শাকটাক ভাজা করব, কিন্তু শাক তোলার আর টাইম নেই। শাক তুলবো কখন আর ভাজাই বা করবো কখন? মাছটাই রান্না করব, দেখি আর কি রান্না হয়। চলুন, ভাত তো রান্না করতে হবে না, ভাত তো হয়ে গেছে সকাল সকাল। একটু মসুর ডাল ভিজিয়ে দিলাম। মসুর ডালটা শুকিয়ে দিয়ে একটুখানি আলু দিয়ে ঘন করে হচ্ছে ভুনা করব। আর এই যে মাছ ভিজিয়ে দিয়েছি, মাছটা হবে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর দেখুন কি হলো ঘটনা, এই আলুটা বেরোলো হচ্ছে ডিপ ফ্রিজ থেকে, পুরো একদম পাথর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, পুরো পাথর। মনের ভুলে কখন যে ডিপ ফ্রিজে এই আলুটা ভরে রেখেছি আমি নিজেও জানি না। দেখুন কি অবস্থা, এটা এখন কখন পাথর থেকে নর্মাল আলুতে পরিণত হবে, কখন কি করব। আর যদি নর্মাল আলুতে পরিণত হয়ও, এটা কি আর ঠিক থাকবে, বুঝতে পারছি না। আর এখানটায় মাছের ঝোলের আলু আর কি বলে ডালের আলু নিয়ে নিয়েছি। চলুন সব কেটে কুটে নিই। আর এদিকে এটা
বরফ আস্তে আস্তে শাহরুখ পুরো পাথর হয়ে গেছে। বন্ধুরা চটপট হচ্ছে, সব কাটাকাটি হয়ে গেছে আমার। এই হলো মাছের আলু, আর এই হলো মাছ, সব ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই হলো মুসুর ডালের আলু। এবার দুপাশে দুটো রান্না চাপিয়ে দেব, চটপট হয়ে যাবে। রান্না তো প্রায় শেষের দিকে, আর এদিকে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। যত এত বাসন ছিল সেগুলোও হচ্ছে ধোয়া হয়ে গেছে। ডাল ভুনাটাও হয়ে গেছে। এই মুহূর্তে এমন গরম পড়ছে বলার মতো না, পুরো আকাশ মেঘলা হয়ে গেছে। আর আমার রান্নাবান্না শেষ করে যত রান্নাঘরের কাজকর্ম ছিল, চুলা মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। এখন গিয়ে হচ্ছে স্নানটা করে আসবো, ততক্ষণে অ্যাঞ্জেলও চলে আসবে। আকাশে রোদ নেই, কিন্তু ভীষণ গরম, পুরো মেঘলা ওয়েদার। স্নানটা না করলে স্বস্তি পাচ্ছি না। বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর 2টা, আরও ঘন্টাখানেক আগে হচ্ছে আমার স্নান হয়ে গেছে। স্নান করে ভিডিওটা হচ্ছে আপলোড দিয়ে দিয়েছি। আর এদিকে অ্যাঞ্জেল এসে স্নানে গেছে। স্নানে ঢুকেছে তো ঢুকেছে, বের হওয়ার আর নাম নেই। এদিকে তো বাবাও চলে এসছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। চলুন, খিদেও পাচ্ছে খুব। স্নান করে বেরিয়েছে। এদিকে কাপড়টা আমি ধুয়ে দিয়েছি, গেঞ্জি, নিজের প্যান্টটা নিজে ধুইনি, ভুলেই গেছে নাকি। চলুন, ভাত বেরিয়ে নিয়েছি। আর আজকে লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। এই হলো আলু দিয়ে পোয়া মাছের ঝোল, আর এই হলো মসুর ডাল ভুনা শুটকি দিয়ে আলু দিয়ে। চলুন, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। আর মাছের ঝোলের কালারটা দেখুন। গাছ থেকে হচ্ছে পাকা টমেটো পারলো। পাকছে এটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। আর মেয়েদের টিচার আসবে একটু পর। ঘুম থেকে উঠলেই মাত্র মেয়েরা, আর উঠে সবজি কালেকশন করছে। টমেটো পেয়েছে একটা, বেগুন পেয়েছে একটা। আর আমি ঘর দৌড় ঝাড় দিলাম। কাপড় বলতে আছে শুধুমাত্র ওই শার্লির 2খানা কাপড়, আর সব কাপড় দুপুরেই তুলে নিয়েছি। বেশিক্ষণ রোদে মেলতে পারিনি, কারণ বৃষ্টি বৃষ্টি লাগছিল, একবারে বৃষ্টিও পড়েছিল। আর সেই দুপুর থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে, এত বেশি গরম পড়ছে কি বলবো। অনেক দিন ধরে হচ্ছে ওই সাইডের সবজি খেতে যাওয়া হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি করে যাওয়ার সময় পাচ্ছি না। ওই সাইডে কী অবস্থা কী জানি। আর এই পাশটা এত কাদা, এই পাশে হাঁটাই যায় না কাদার জন্য। এখন আর যাবো না ওখানটায়, এখন গেলে নির্ঘাত মশার কামড় খেয়ে মরতে হবে। যাবো না দিকটাই। আর এখানটায় হয়েছে প্রচুর থানকুনি, এগুলো একদিন তুলে ভর্তা করতে হবে। দেখতে পাচ্ছেন প্রচুর থানকুনি হয়েছে। একটা ফোঁটা বাতাস নেই বাইরে, একদমই বাতাস নেই, এত গরম লাগছে। ফ্যানের নিচে ইচ্ছে করছে দাঁড়িয়ে থাকি, বাইরে কি হাঁটাহাঁটি করবো। মশার কামড় আর গরমে অস্থির হয়ে গেলাম।